প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি একজন আওয়ামী লীগের অতি ক্ষুদ্র একজন সমর্থক। সেই অতি ক্ষুদ্র সমর্থকের যে গোষ্ঠী আছে, সেই অতি ক্ষুদ্র সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করে বাসায় ফিরিয়ে আনতে পারেন, সেই কামনাই করছি। কারণ আমরা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তারও উদ্রে যে আর একটা সুন্দর পরিচয় আছে, আমরা সেই পরিচয়টাই আগে ধরি। কারণ যেহেতু আমরা 1971 বিশ্বাস করি, আমরা যেহেতু বাংলাদেশটা সৃষ্টি 1971 সনে, আমরা সেটা বিশ্বাস করি। আমরা যেহেতু বাংলাদেশটা জন্ম হয়েছে অন্য একটা রাষ্ট্র থেকে, আমরা সেটা বিশ্বাস করি। সেই বিশ্বাস করতে হলে উনি যে একজন বীর বিহঙ্গনা, উনি যে পাকিস্তানের যুদ্ধের সময় 9 মাস পাকিস্তানিদের কাছে আপনার কারাবন্দী ছিলেন, সেই হিসাবে উনিও একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা হিসাবে আমরা ওনাকে সম্মান করি, ইজ্জত করি। উনি বিএনপি চেয়ারপারসন হয়েছেন, তাই হয়েছে, কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। উনি একজন বীর বিহঙ্গনা। উনিও যুদ্ধের সময় 9 মাস পাকিস্তানিদের কাছে আটকা ছিলেন, উনিও জেল খেটেছেন, উনিও অত্যাচার সহ্য করেছেন। তাই আমরা ওনাকে ওই ইজ্জতটা সম্মানটা সবসময় করে আসছি। আমরা আওয়ামী লীগের অতি ক্ষুদ্র সমর্থক গোষ্ঠী পক্ষ থেকে আমরা তার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, আল্লাহ যেন তাকে হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ যেন তাকে নির্বাচন করার সুযোগ তৌফিক দান করেন, আল্লাহ যেন তাকে আবার বাংলাদেশের ক্ষমতায় আনতে পারেন, আল্লাহ যাতে তাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে পারেন। তার জন্য আমরা তার সুস্থতা কামনা করছি। কারণ তিনি একজন বীর বিহঙ্গনা, তিনিও একটা যুদ্ধের অংশ, তিনিও একটা এই দেশ ধর্মের একটা অংশীদার। তাই ওনার দলের পরিচয়ের আগে ওনার হচ্ছে সেই পরিচয়। সেই পরিচয় ধরেই আমরা তাকে ইজ্জত সম্মান করি। কারণ উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আছেন, উনিও একজন বীর বিহঙ্গনা হিসেবেই। তাই আমরা ওনাকে ওই ইজ্জতটা সবসময় করি, আমরা ওই সম্মানটা তাকে সবসময় করি। আল্লাহ যাতে তাকে সুস্থতা দান করেন, আমিন।